মাবুদু, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালাকারী, তিনি ফয়সালা করে দিয়েছেন, তিনি হাকিম, হুকুমতি চালায় দিয়েছেন, কলম দিয়ে লিখে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, সর্বপ্রথমে তোমরা আল্লাহর বান্দাগি করবে, ওই মাবুদে মেহেরবানের বান্দাগি করবে যিনি আরশে আজিমে মুস্তাবি হয়ে আছেন, বসে আছেন। ওই মাবুদের জন্য নামাজ কায়েম করবে, রমজানুল মুবারকের মাসে রোজা রাখবে, টাকা পয়সা হয়ে গেলে হজ করবে। এইরকম সাতকাওয়া গ্রামে যেরকম একটি জামে মসজিদ রয়েছে, ওই মসজিদের মতো মসজিদে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, যাকাতের মালগুলো দিবে, নিজের টাকাগুলো, পয়সাগুলো, মাকইগুলো, ধানগুলো, টাকাগুলো তাওন করবে। এর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মুসলমানেরা, তোমার মাবুদের তোমরা বান্দাগি করবে, তোমার মাবুদের তোমরা বান্দাগি করবে। বান্দাগি কেমনে করবে? মাওলানা শীষ মুহাম্মদ আপনি বলে দেন। নামাজ কায়েম করলে আল্লাহর বান্দাগি করা হলো, কোরআনের উপরে আমল করলে আল্লাহর বান্দাগি করা হলো। বিশ্ব নবীর শিষ্য হয়ে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মতো আমল করলে আল্লাহ রসুলের ইত্তিবা করা লাগে, আল্লাহ রসুলের বান্দাগি করা লাগবে। বন্ধুগণ আমার, এর জন্য আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা সর্বপ্রথমে আমার বান্দাগি করবে, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তোমরা আমার কথা মতো মেনে চলবে। তারপরে কি করবে বান্দারা? তারপরে তোমার মায়ের সঙ্গে সতামল করবে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার বাবার সঙ্গে মন্দ আমল করবে না, বাবার সঙ্গে হসন সুলুক ছাড়া কথা বলবে না। বান্দারা মায়ের সঙ্গে যখন কথা বলবে, নরম নরম করে কথা বলবে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে হসন সুলুক করবে, সৎ বলে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ভারতের কোনায় কোনায় আয়াতখানা পৌঁছাইয়া দিয়েছেন, সৌদিয়ার মাটিতে নাজিল হয়েছে। বিশ্ব হাবিব বাংলাদেশের মতো করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির উপরে নাজিল করে দিয়েছেন, বিশ্ব নবীর উপরে নবীজি আমার কোনায় কোনায় পৌঁছিয়ে দিয়েছেন। এই কোরআন খানা সৌদিয়ার মাটিতে আছে, এই কোরআন খানা আমেরিকার মাটিতে আছে, এই কোরআন খানা আপনার কিনা আমেরিকার মাটিতে আছে, আফ্রিকার মাটিতে আছে। এই কোরআনুল কারীম খানা বাংলার জমিনে রয়েছে, এই কোরআন কারীম খানা ভারতের জমিনে রয়েছে। পৃথিবীর বুকে সব কোনায় কোনায় বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বাংলাদেশের মতো করে জোরে চিল্লায় বলেন ভাইয়া আমার মতো করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে দিয়েছেন কোরআনুল কারীম খানা। শুধু আজকে আমাদের জন্য, আপনাদের জন্য কোরআনে কারীম খানা অবতীর্ণ হয়েছে। আমার বন্ধুগণ, কোরআনের এত দাম আছে, কোরআনের এত মান আছে, কোরআনের এত সম্মান আছে। যেই ব্যক্তি এই কোরআন খানা বুকে জড়িয়ে ধরতে পারলো না, সেই ব্যক্তির কপাল খারাপ। সেই ব্যক্তি হতভাগা মুসলমান পৃথিবীর বুকে বসবাস করে। বন্ধুগণ চিন্তা করে দেখুন, ইতিহাসের পাতায় লেখা রয়েছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানাই দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মুসলমানেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমার বাবা এবং তোমার মাতা বুড়ো অবস্থায় পৌঁছাইয়া যাবে, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের মধ্যে একজন কিংবা দুইজন বুড়ো অবস্থায় পৌঁছাইয়া যাবে। যখন তোমার বাবার বয়স 60 বছর হয়ে যাবে, যখন তোমার বাবার বয়স 70 বছর হয়ে যাবে, দুনিয়ার মুসলমানেরা, তখন তোমরা বাবার সঙ্গে বেয়াদবি দেখাবে না। বন্ধুগণ আমার, বাবার সঙ্গে সতামল করবে, বাবার সঙ্গে হসন সুলুক ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, হিতকার
মুসলমানেরা, ইতিহাসের পাতায় লিপিবন্দী রয়েছে। খবরদার খবরদার, মাকে গালি দেবে না, মাকে দুঃখ দেবে না, মাকে যন্ত্রণা দেবে না, মাকে কষ্ট দেবে না। বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, এত মায়ের দাম আছে, এত মায়ের মর্যাদা আছে, এত মায়ের সম্মান আছে, এত মায়ের দামকে বিশ্ব হাবিব বাড়ায় দিয়েছেন। বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে অতি উত্তম উৎকৃষ্ট মানুষটার নাম আপনি বলেন তো কোন নবী? আল্লাহর নবী বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার সাহাবী, তুমি কি জানো না আমার সাহাবী? আল্লাহর নবীর সাহাবী বললেন, আল্লাহর নবী গো, আপনি বলে দেন, আমি জানি না। বিশ্ব নবী শিষ্যদেরকে জানায় দিলেন, ভারতের মুসলমানদের জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, নবীর মুখ থেকে জবাব এলো, ও আমার সাহাবী, সব থেকে হকের মুস্তাহিক রাখনে ওয়ালি হচ্ছে তোমার মাতা। আল্লাহর নবী বিশ্ব হাবিব কে আবার প্রশ্ন করা হলো, দ্বিতীয় নম্বরে কে গো আল্লাহর নবী? আপনি বলে ফেলেন। বিশ্ব হাবিব তিনি বলে ফেললেন, ও আমার সাহাবী, দুই নম্বরে হলো তোমার মাতা। আল্লাহর নবীর সাহাবী বললেন, তারপরে কে গো নবী? আপনি বলে দেন। নবীজি আমার বললেন, তিন নম্বরে তোমার মাতা। চার নম্বরে কে গো নবী? আপনি আমাকে জানাই দিন। আল্লাহর নবী বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। বন্ধুগণ আমার, বিশ্ব নবী এক নয়, দুই নয়, তিন নয়, তিনবার নবীর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মায়ের গুণকে বাড়ায় দিয়েছেন, মায়ের সম্মানকে বাড়ায় দিয়েছেন, মায়ের মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। বিশ্ব নবী চার নম্বরে গিয়ে বাবার নাম নিলেন, ও আমার সাহাবী রে, চার নম্বরে বাবার গুণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন। বন্ধুগণ আমার, যারা বাবার সঙ্গে কথা বলে না, যারা মায়ের সঙ্গে কথা বলে না, ওরা জান্নাতের আশা করিয়েন না, জাহান্নামের আশা করুন। জাহান্নাম যেতেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব ইবনে মাজাহ শরীফে লেখা, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন, মা বাপ রাজি, আল্লাহ রাজি। মা বাপ নারাজ হইলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। চিল্চিত পরিমাণ কোনো কথা বলা চলবে না। আল্লাহ রাজি, মা বাপ রাজি। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আসমানের নিচে যুবকেরা যারা মায়ের সঙ্গে কথা বলেন না, বাবার সঙ্গে কথা বলেন না, সাবধান হয়ে যান, খবরদার হয়ে যান। हेलो डब्लू भाई, ভাই আমার বন্ধু, डब्लू भाई, आपको कहा गया महिला पंडाल बड़ा करने के लिए, लेकिन आपने ध्यान नहीं दिया। अगर आपके पास बंदोबस्त है तो करना शुरू कर दें, अगर नहीं है तो आप स्टेज में आकर के संपर्क करें। बार बार ये ऐलान करने में अच्छा नहीं लग रहा है। आपको कहा कि आपका स्टाफ भी आया और अब तक बढ़ाया नहीं है, इसलिए भाई अगर आप जहाँ कहीं हैं या आपका स्टाफ है तो काम शुरू करें। अभी जगह खाली है, टेंट को बढ़ा दें। महिलाएं खड़ी हैं, माँ बहनें अभी खड़ी हैं, और नरगिस बेगम का सुनने के लिए आई हैं और ख्वाहिशमंद हैं, कहाँ है, इसलिए आपको टेंट बढ़ाना ही पड़ेगा। अगर आप नहीं है, आपका स्टाफ है, तो आप फोन करके उनको बोले। ভাই আমার বন্ধু, খবরদার মাকে দুঃখ দেবেন না, বাবাকে দুঃখ দেবেন না। আল্লাহর জমিনে বাঁচার কোনো উপায় থাকবে না। মরতে হবে আপনাকে, আমাকে, মরা লাগবে। যদি বিশ্বাস স্থাপন না করেন যে মৌলানা আমি মরবো কেমনে, তবে জবাবটা দেন, আপনার দাদু কোথায়, আপনার দাদি কোথায়, আপনার মাতা কোথায়, আপনার বাবা কোথায়? মরে গিয়েছে। তাহলে তেমনি করে আমাদের কেউ মরা লাগবে। আল্লাহর জান্নাত পাওয়া আসান, কিন্তু মানুষ আল্লাহর জান্নাত পাওয়াকে কঠোর বানায় দেয়। আমার বন্ধুগণ, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন বিখ্যাত সাহাবী, তার নাম হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে এসে শিকায়াত করছেন মায়ের শিকায়াত বিশ্ব হাবিবের কাছে। আমিরুল আপনার কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছেন, বিশ্ব নবীকে বলতেছেন, বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে রাত্রে আমাকে আমার মা মেরেছে, আমার মা আমাকে তামাচা লাগায় দিয়েছে। আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দিলেন, ও আমার সাহাবী, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিচ্ছু করার নাই, তোমাকে কেন তোমার মা মেরেছে আমি তো বলতে পারবো না। আমিরুল মুমিনিনের মতো বন্ধুগণ, আল্লাহর নবীর শিষ্য হযরত আবু হুরায়রা তিনি বললেন, নবীজি আমার, আপনার কাছে হাদিস শোনার জন্য, আপনার কাছে কুরআনুল কারীমের আয়াতগুলো শোনার জন্য আমি সন্ধ্যা বেলায় এসেছিলাম, রাতের বেলায় যেতে আমার লেট হয়ে গিয়েছিল, এর জন্য আমার মা আমাকে তামাচা লাগায় দিয়েছে, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মা তোমাকে মেরেছে, আমি নবী কিছু করতে পারবো না। ও সাতকাওয়া গ্রামের মুসলমানেরা, আশেপাশের মুসলমানেরা, আল্লাহর নবী হযরত আবু হুরায়রার বিচার করে দিলেন না। বাবা তোমাকে যদি তামাচা লাগায় দেয়, খবরদার কাউকে শিকায়ত করবে না, বিচার দেবে না, নালিশ জানাবে না, বাবার নামে কেস মোকদ্দমা করিয়েন না। বাবার নামে যে ব্যক্তি কেস মোকদ্দমা করে জান্নাতের আশা করিয়েন না। বাবার উপরে যে ব্যক্তি বিচার করে, শুনলেন মাওলানা শীষ মুহাম্মদ খাতির অনেক দূর থেকে সাতকাওয়া গ্রামে এসেছে, জান্নাতের আশা করিয়েন না, জান্নাত পাওয়া দূরের কথা, ওই বান্দার জন্য জাহান্নামে কিন্তু জায়গা হবে না। বন্ধুগণ আমার, আমিরুল মুমিনিন আপনার কিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুশরিকা ছিল, বেদিন ছিল, কাফেরা ছিল, ইসলাম কবুল করতে পারেন নাই, ইসলামের ভেতরে আসেন নাই। বিশ্ব নবীর শিষ্য আপনার কিনা হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে বললেন, বিশ্ব নবী গো, নবীদের দোয়া চটচট করে কবুল হয়ে যায়, দয়া করে আমার মাদের জন্য, দয়া করে আপনি আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন। কত জ্ঞানী গুণী সাহাবী, ও আমার ভাইয়েরা, কত জ্ঞানী গুণী সাহাবী মাকে ইসলামের ভিতরে নিয়ে আসবে, তার জন্য আল্লাহর নবীর হাত দিয়ে, আল্লাহর নবীর জবান দিয়ে দোয়া করিয়ে নিতেছেন। আল্লাহর নবীর উপর দিকে হাত তুললেন, ফারাফা ইয়াদাইহি, উপর দিকে হাত তুললেন, বললেন, আল্লাহর নবী, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা। হে মাবুদে মেহেরবান, আমি নবী, আখরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি, মাবুদে মেহেরবান, দয়া করে আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। এই যখন কথা বিশ্ব নবী আমার বলেছেন, আবু হুরায়রা দৌড়াতে লাগলেন নবীজির কাছ থেকে। আমার নবীর দোয়া আগে কবুল হয় না আমার মা আগে ইসলাম কবুল করে? আমার নবীর দোয়া আগে কবুল হয় না আমি আগে সর্বপ্রথমে আমার মাকে গিয়ে দেখি মা ইসলাম কবুল করেছে কি করেনি? এই বলে আবু হুরায়রা বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে দরওয়াজায় বলছেন মা 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 বলে ঠকঠকাচ্ছেন দরওয়াজা। মা বলছে, বেটা রে, ও আমার কলিজার টুকরো বেটা, আমি এখন গোসল করতেছি। আশহাদু আল্লাহ, সকলে একবার আমার সঙ্গে বলেন, যেই ব্যক্তি এই কালেমা পড়তে পারবে না সে ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। এই কালিমার দাম আছে, এই কালিমার মান আছে, এই কালিমার সম্মান আছে। যেই ব্যক্তি পৃথিবীর বুকে এই কালিমা একবার পড়তে পারে নাই, আল্লাহর জান্নাতের ভিতরে সেই ব্যক্তি যেতে পারে নাই, সে ব্যক্তি আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। আমার সঙ্গে আপনারা বাংলাদেশের মতো করে মুখ লড়িয়ে চড়িয়ে একবার জোরে সরে বলেন, আশহাদু আল্লা ইলাহা, বলেন ভাইয়া একবার জোরের সঙ্গে বলেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি। এই কালিমা যে ব্যক্তি পড়বে জীবনে একবার, এই ব্যক্তি কালিমা, যেই ব্যক্তি এই কালিমা জীবনে একবার পড়বে, আল্লাহর নবী বলেছেন ফাদাখালাল জান্নাহ, কোনো না কোনো দিন সেই ব্যক্তি জান্নাতের মেহমান বনে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দেখছেন তার মা মুখ দিয়ে বের করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি। আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী দোয়া করলেন মুসলমান হয়ে গেল, বেটা কামিয়াব হয়েছে, মা কামিয়াব হয়েছে। বিশ্ব নবীর শিষ্যকে তার বেটাকে তামাচা লাগায়া দিয়েছে, বিচার করলেন না আর দোয়া করলেন, ও যুবকেরা রে, তোমার মা তোমাকে যদি মারে মসজিদে গিয়ে জুমার নামাজ কায়েম করবে, জোহরের নামাজ কায়েম করবে, আর রব্বুল আলামিনকে বলবে কেঁদে কেঁদে মাবুদে মেহেরবান, আমার মা আমাকে মেরেছে, আমার দুঃখ নাই কষ্ট নাই, দয়া করে তুমি আমার মাকে সঠিক পথের পথিকে বানায় দাও। কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি কিতাব তোমাকে হেদায়েত দিয়ে দেবে, মায়ের কথা বলবে, কোরআন তোমাকে বাবার কথা বলবে। এর জন্য কবি বলছে মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে চোরালো হায়, মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে চোরালো হায়, আল্লাহর পথে সারা দিতে আসলেন নবীজি দুনিয়াতে, আল্লাহর পথে সারা দিতে আসলেন নবীজি দুনিয়াতে, শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়, শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়, উহুদ পাহাড়ে দাঁড়ে নবীজি, উহুদ পাহাড়ে দাঁড়ে নবীজি, দান দান শহীদ করে কাফেরে, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই দুঃখ পায়, কতই কষ্ট পায়, মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে চোরালো হায়, হাসান হুসাইন দুই ভাই তারা, হাসান হুসাইন দুই ভাই তারা, মোর নবীজির প্রাণের পিয়ারা, বিবি ফাতিমার কলিজার টুকরো, বিবি ফাতিমার কলিজার টুকরো, শহীদ কারবালায়, শহীদ কারবালায়, মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে চোরালো হায়। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ये दुनिया जगह जी लगान की नहीं है, ये दुनिया जगह जी लगाने की नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। বন্ধুগণ আমার, কোন মানুষ যদি জান্নাতের মতো জান্নাত খরিদ করতে চান তাহলে মায়ের সেবা করেন, জান্নাত পেয়ে যাবেন, বাবার খিদমত করেন, জান্নাত পেয়ে যাবেন। রাসূলের জামানায় একজন সাহাবী এসে বলছেন, বিশ্ব নবী গো, আমি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে চাই। আল্লাহর নবী মহানবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বাংলাদেশ
বাংলাদেশের মতো করে বলেন ভাইয়া, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, ওরে আমার সাহাবী, তোমার কি বাড়িতে মা আছে? তোমার কি বাড়িতে মা আছে? তোমার কি বাড়িতে মা আছে? বিশ্ব নবীর শিষ্য তিনি বলে ফেললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাড়িতে মাতা আছে, আমার বাড়িতে মা আছে। নবীজি বললেন, ও আমার সাহাবী, ও আমার শিষ্য, জিহাদের ময়দানে তোমাকে জিহাদ করা লাগবে না, কাফেরদের বিরুদ্ধে তরবারি ধরা লাগবে না। এখন তুমি যাও, তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের খিদমত করে তুমি জান্নাত খানা খরিদ করে নাও। আর একজন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী গো, আমি হজ করতে যাব গো নবী, আমি কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ হজ করব, আর যেন নারা লাগাবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাকা লা শারীকা লাকা লাব্বাইক, এই বলে নারা দিব, আল্লাহর দরবারে দোয়া করব, রব্বানা ফাগফির লানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এই বলে কাবা শরীফে গিয়ে আমি হজ করব গো নবী, আমার দোয়া করব। আল্লাহর নবী গো, এটাকে পারমিশন আছে। আল্লাহর নবী বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ওরে আমার শিষ্য, ওরে আমার সাহাবী, হজ করা লাগবে না, লাগবে না, লাগবে না। যাও যাও, তুমি তোমার মায়ের সঙ্গে সৎ আমল করো, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে হুসন সুলুক করো, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত রয়েছে। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, কান করে শোনো, তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মুসলমানেরা, জান্নাত কোন জায়গাতে নাই রে দুনিয়ার মুসলমানেরা, জান্নাত তোমার মায়ের পায়ের তলায় জান্নাত রয়েছে। জান্নাতের 8খানা দরওয়াজা আছে, জান্নাতের 8খানা গেট আছে, ওই গেটের ভিতরে মধ্যকার দরওয়াজা হলো তোমার বাবা, আর মেন জান্নাতটাই হলো তোমার মাতা। এর জন্য বিশ্ব কবি সম্রাট, বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল रहमतुल्लाह আলাইহি তিনি বলতেছেন, मैंने दुनिया में आजाद की है मगर जन्नत नहीं देखी, जन्नत तो तेरी माँ के कदमों तले है। জান্নাত মায়ের পায়ের তলায় রয়েছে। ও মায়েরা, বুড়িরা, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখলে বলি মায়েরা, খবরদার মাকে দুঃখ দেবেন না, খবরদার বাবাকে দুঃখ দেবেন না, খবরদার মা এবং বাবাকে কষ্ট দেবেন না, খুশি করে রাখবেন। তার সঙ্গে সঙ্গে একটি কথা বলি, ও আমার মায়েরা, বোনেরা, তোমার স্বামীর পায়ের তলায় জান্নাত আছে, স্বামীকেও কষ্ট দেবেন না, স্বামীকেও দুঃখ দেবেন না, না হলে তোমার তকদির থেকে জান্নাতের আশাটাই শেষ হয়ে যাবে, জান্নাতের আশা শেষ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, হজ করে পৃথিবীর বুকে বসবাস করুন। মেয়েরা, আমার মা বোনদেরকে বল